নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। গাছটা ভীষণ সুন্দরভাবে বাড়ছে, কিন্তু একটা জাম্পিং করছে, ভালো মনে হচ্ছে। আরে কি গেম হয়েছিল? একটা প্রতিদিনের মতো ভোরবেলায় উঠে ছেলেদের টিফিন করতে নিয়েছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো তার জন্য নিরামিষ কিছু টিফিন করব। আর আজকে করছি ভেজ রাইস। একদম আগের দিন রাতেই কিন্তু আমি সবজিগুলোকে গ্রেট করে ছোট ছোট করে রেখে দিয়েছিলাম, আর তার সাথে একটু কাজু মিশিয়ে এই রাইসটাই বানিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভীষণ ভালো আছেন। এই যে ছেলেরা তো স্কুল চলে গেছে, টিফিন করে ওদেরকে পাঠিয়ে দিয়েছি। আর আজকে দেখুন ছোটো টিপার খুঁজে পেলাম না, আর আপনাদের দাদাও এবার বেরোবেন আজকে, না একটু ভাত খেয়ে যাবেন, ওই জন্য কিছু করে দিতে হবে টুকটাক। তো ভাবলাম যাই তাড়াতাড়ি রান্নাঘরে যাই, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। যাই হোক, প্রত্যেকের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি আজকের ভিডিওটাও ভীষণ ভালো লাগবে। চলুন রান্নাঘরে যাওয়া যাক, আপনাদের দাদাকে ভাতটা দিয়ে দিই। এই যে আপনাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, উনি খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন, আর আমি করতে নিয়েছি। আজকে না ভাত দিয়েছি, সাথে বেগুন ভাজা আর একটুখানি সেদ্ধ দিয়েছিলাম, কুমড়ো আলু সেদ্ধ, আর হচ্ছে ডাল। এই দিয়ে আপনাদের দাদা খেয়ে গেছে, ওর জন্য কিছু হয়েও গেছে। আর এই যে সয়াবিনটাকে একটুখানি মানে গরম জলে ভাপিয়ে এটাকে রেখে দিয়েছি, এটা করব। আর সাথে হচ্ছে রুটিটা করে নেব। আজকে ইচ্ছে আছে যে দুপুরবেলায় রুটি খাবো, কারণ সকালবেলায় আপনাদের দাদা ভাত খেয়ে গেছেন, আর আমার অত নেই, আমার ভাত খেলেও হচ্ছে না খেলেও হচ্ছে রুটি, ওটাই ইচ্ছে আছে আর কি। তো ভাবছি আজকে একটুখানি রুটি করে নিই। তো ভাত তো হয়েই গেছে, আরো ভাত যদি করতে যাই না অনেকটা থেকে যাবে, আর সেই রাত্রেবেলায় রাত্রের ভাতটা করে নিতেই ভালো লাগে, আর ওর জন্য আমি আর ভাত করব না, এখন আপাতত একটুখানি রুটি করে নেব। চলুন প্রতিদিনের দৈনন্দিন কাজগুলো করতে করতে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করি। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো কিন্তু চিন্তার সবথেকে বেশি কারণ হয়ে যায়। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের বেশি করা কিন্তু কখনোই উচিত না। বাইরে একদম কালো করে মেঘ চলে এসেছে, ওরা সেই চাদরটা গুছিয়ে নি। আসলে এই চাদরটা পেতে শোয়া হয়, তো নিচের চাদরটার উপরে এই চাদরটা পেতে নি। আবার কালকে মানে কালকে নয়, আজকে রাত্রে আবার এটাকে তুলে দেব। তার মধ্যে একটা হলো আশা। আমরা যত বেশি আশা করি তত বেশি কষ্ট কিন্তু আমাদের পেতে হয়, কারণ যখনই আশা পূরণ হয় না তখনই কিন্তু আমাদের কষ্টটা বেশি হয়। তাই দেখবেন সব সময় খুব বেশি আশা করা কিন্তু একেবারেই ভালো নয়। আর একটা হলো তুলনা। কখনো সব সময় কারোর সাথে কারোর তুলনা করা উচিত নয়, যেটা আমরা প্রায়শই করে থাকি। এটাও কিন্তু আমাদের খুব বড় একটা ভুল। তা বলে কি আমরা সব আশা ছেড়ে দেব? না না, সব আশা ছাড়ার কথা বলছি না। আসলেই দেখুন বেশিরভাগ মানুষ শিক্ষা লাভ করেন মা, বাবা আর শিক্ষাগুরুর কাছ থেকে। এ কথাটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু এক এক জনাকার লালন পালন পদ্ধতি এক এক রকম। মারা অনেকটা ধৈর্য, মাধুর্য, নির্মল মনে লালন পালন করেন, কিন্তু বাবারা বা শিক্ষাগুরু ওনারা একটু কঠোর হয়ে লালন পালন করেন। তবে এই দুটোই কিন্তু আমাদের জীবনে খুব বেশি করেই দরকার, কারণ ভালোবাসা বা মাধুর্যের মধ্যে আমরা যাতে বিপথে চলে না যাই, তাই কিন্তু বাবা বা শিক্ষাগুরু একটু কঠোর হয়ে থাকেন, বা কঠোরভাবে কঠোর হাতে আমাদেরকে লালন পালন করে থাকেন। কিন্তু দুজনের পদ্ধতিই কিন্তু একই রকম। আস্তে আস্তে আমরা যখন বড় হই বা পরবর্তীকালে যখন চিন্তা করি, তখন আমরা বুঝতে পারি যে কেন বাবা শিক্ষাগুরু এত কঠোরভাবে আমাদেরকে লালন পালন করতেন। কারণ আমরা যাতে ভালোভাবে নিজেদের পথটাকে সুন্দরভাবে আমরা
মানে ঠিকঠাক করে এগিয়ে যেতে পারি। আসলেই কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এমনটা বাবা বা গুরুরা করে থাকে। আসলেই আমাদের মনে রাখতে হবে জীবন নির্ভর করে বিশ্বাসের ওপর, ভালোবাসার উপর। ধন সম্পদ সবসময় বড় কথা হয় না। জীবনে চলার পথে সবার আগে যেটা দরকার সেটা হলো বিশ্বাস। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের ভালোবাসা, তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না। আর একটা বড় জিনিস হলো ভালোবাসা। যাকে আপনি ভালোবাসেন, যিনি আপনাকে ভালোবাসেন, যদি কোনো মুহূর্তে ভুল হয়, তাতে ভুল যারই হোক না কেন অবশ্যই ক্ষমা চান। কারণ নিজের মানুষের কাছে, নিজের ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয় না। আর একটা হলো আশা। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের আশা কখনো ভাঙবেন না। কারণ তারা আপনার কাছে ভালো কিছু আশা করে, তারা আপনার কাছে ভালো কিছু প্রত্যাশা করে। তাই সব সময় যে আশাটা খারাপ সেটা আমি বলছি না, তবে অতিরিক্ত কোনো কিছু আশা করাটা এটা কিন্তু খারাপ। আমরা অতিরিক্ত যখন আশা করি, যখন আমরা বিফল হই, তখনই আমাদের কিন্তু কষ্ট হয়। এই যে এদিকে ছোট ছেলে চলে এসেছে, যাই জলটা দিয়ে আসি। আজকে তাড়াতাড়ির সময় এইটাতেই জল নিয়ে চলে এলাম, ওকে স্নান করানো হয়ে। বাইরের কি ওয়েদার, একদম অন্ধকার করে আছে, ঘরদোর সব অন্ধকার লাগছে। বাবা নাও জল খাও। এটা 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 নাও, শুধু খেতে নেই, দাঁড়াও চুলটা আঁচড়ে দিই তোমার। আর আজকে স্কুলে কেমন মজা হলো? ভালো। এই যে ওর খেলার যে বক্সটা ছিল, পেটিটা, সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, আবার আলাদা বক্সে রাখা হয়েছে। ভেবেছিলাম অনলাইনে যে বক্সগুলো পাওয়া যায় বাচ্চাদের খেলনা টয়েস রাখার জন্য, সেগুলো কিনবো। তারপর ভাবছি না, এবার তো আস্তে আস্তে বড়ই হয়ে যাবে, তখন হয়তো এতগুলো খেলনা থাকবেও না, ওটা কিনবো না, থাক, অন্য একটা বক্সে রেখে দিয়েছি। এই যে এটা বড়, অনেকটা বড়, বেশ ভালো হয়েছে ওর। আবার সেই যে খাটের নিচে রেখেছিলাম, সেটাকে আবার এখানে এনে রেখে দিয়েছে। ওর এই কোনাটায় থাকলেই ভালো আর কি। যাই হোক, জলটা খেয়ে নাও। তো যাই হোক, আজকে কিন্তু সয়াবিনটা দুটো টমেটো আর একটুখানি জিরে গুঁড়ো এটা দিয়েই করেছি। টমেটোটার সাথে বেশি করে গোলমরিচ দিয়ে টমেটোটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর কিন্তু কিছুই দিইনি, নামাবার আগে একটুখানি গরম মশলা আর তার সাথে ধনে পাতা, এইভাবেই কিন্তু করেছিলাম, একেবারে নিরামিষ। সয়াবিনটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। তো এই যে বেশ কিছু কাঁচা হয়েছিল, দেখলাম বৃষ্টিটা কমেছে অনেকটাই, তা ভাবলাম যে কাঁচাগুলো মেলে দিই, তাহলে জামা কাপড়গুলো মেলে দিলে কি শুকিয়ে যাবে, হাওয়াতেও শুকিয়ে যাবে, এমন কিছু দেরি লাগবে না। তার জন্য কিন্তু এদিক ওদিক করে মেলে দিচ্ছি। এখন দেখলাম বৃষ্টিটা কমেছে, তার জন্য এখন ঝটপট করে চলে এলাম জামা কাপড়টা মেলে নেব। সাথে একটা কমেন্ট শেয়ার করছি, একটাই কমেন্ট শেয়ার করব, কারণ অনেকটা কথা বলেছি, এখন আর হয়তো জায়গা হবে না। 4-5 দিন আগের করা কমেন্ট, যেহেতু উত্তরটা আমি দিতে পারিনি, তার জন্যই ভিডিওর মাধ্যমেই দিয়ে দিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করি এমনি কমেন্ট বক্সেই। যাই হোক, আর সত্যি কথা বলতে কি, প্রত্যেকের কমেন্ট ভীষণ ভালো লাগে আমার। সুপ্রিয়া দিদিভাই বলেছ যে সবাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরছে, দিদিভাই তুমি কেন শ্রাবণ মাসে লাল চুড়ি পরেছো? প্রথমেই বলবো যে এই যে লাল চুড়িটা আমি পরে আছি, এটা হচ্ছে শাখা সাদাটা, আর লালটা হচ্ছে পলা, যেটা আমাদের পরতে হয়। এই গাছগুলো এত বেড়ে গেছে, মানে এত বড় হয়ে গেছে, আর বেশিরভাগটা এইদিকে ঝুঁকে যাচ্ছে, যেহেতু মাঝে মাঝে আর কি রোদটা পাচ্ছে, তো কিন্তু এইদিকে চলে এলে না পুরো একদম কেমন যেন, যদি মানে ঝড় দিলে না পাতা ফাতা, বৃষ্টি হলে পাতাগুলো সব ভেঙে যাচ্ছে, আর এরকম হচ্ছে। তার জন্য দেখুন কিছুই দিইনি, সামান্য একটু ঘরের যে সবজির খোসা টোসা সেগুলো দিয়ে, এই দেখুন এই যে পাতাগুলো না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, তো এত হাওয়া আর এত বৃষ্টি। আর এই দেখুন এই যে এই সমস্ত গাছগুলো যখন দেখি না মন ভরে যায়। হ্যাঁ, যদি সত্যি বেশি জায়গা থাকতো, আমি যে কত গাছ লাগাতাম তার কোনো মানে ঠিক ঠিকানা নেই।
এই যে আজকে কি অবস্থা, আর আমি না এখানেই চাদরগুলো মেলেছি। কি করব, এত মানে বৃষ্টির ওয়েদার, কোথায় আর মেলবো, পুরো অন্ধকার হয়ে গেছে ঘর। আর এই যে আজকে এনাদেরকে স্কুলে বলেছে হচ্ছে একটা প্রজেক্ট বলেছে, তার মধ্যে ব্যাঙ লাগবে। বড় এই যে বড় ব্যাঙ বানিয়েছে, এখন ব্যাঙগুলো নিয়ে খেলা হচ্ছে। এই যে কি এটা, এই তোমারটা জাম্পিং করছে না, দাদা ভাইয়েরটা জাম্পিং করছে, ভালো মনে হচ্ছে। আরে দেখি দেখি, পড়তে হয় বললে ভুল হবে, এখন অনেকেই পড়েন না, কিন্তু আমাদের বিয়ের সময় এই শাখা পলাটা পড়া হয়, আর আমার না এটা পড়তে বেশ ভালো লাগে, ওর জন্য আমি এটা পড়ে থাকি আর কি। বাই, এসো ধরে ধরে নিয়ে যা ভাইকে, সাবধানে, বাই। কি গেম হয়েছিল? একটা মানে একটা সাইডে লেফট একটা সাইডে রাইট আছে, ওইখানে একটা লাইন আছে, যেটাই বলবো ওখানে জাম্প করতে হবে। ও আচ্ছা। আর এই দুটো হচ্ছে রিটার্ন গিফট, একটা ভাইয়ের একটা আমার। বাহ। এদিকে ছেলেরা বার্থডেতে গিয়েছিল, সেখানে গেম হয়েছিল, সাথে রিটার্ন গিফটও পেয়েছে, সেগুলোই দেখাচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবুজ চুড়ি বলতে, সবুজ চুড়িটা আমাদের শ্রাবণ মাসে কেউ পরে না, আমি দেখিনি, ওর জন্য শখে পরা যেতেই পারে, ওর জন্য আমিও পরি না। আমার আসলেই এই দুটো চুড়ি কিন্তু সবসময়ই থাকে, কারণ এটা আমার ভালো লাগে, এটাই আর কি। যাই হোক, উত্তরটা আশা করি দিয়ে দিয়েছি। আর এই যে বার্থডে থেকে এসে দাদা বসে পড়েছে বড় কাজে, মানে হচ্ছে দাদা ভাইয়ের প্রজেক্ট করছে। ভাই শুধুমাত্র আঠা দিয়ে দিয়ে কাগজগুলোকে লাগিয়ে দিয়েছে আর কি, চিটিয়ে দিয়েছে, ওইটুকু কাজ করেছে, বাদ বাকিটা দাদা করছে। আর এদিকে এখন শুয়ে পড়বে, তার আগে অনলাইনে এখানের যে ভাষা সেটা সম্বন্ধে একটুখানি দেখছে, একটু কথা বলছে নিজেই ওখানে। যেহেতু আমরা এখানের ভাষা সেরকম ভাবে জানি না, ওর জন্য কিন্তু 10 মিনিট ওকে অনলাইনে এখানের ভাষা সম্বন্ধে একটু পরিচিত করাই। যাই হোক, প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীকালে, ততক্ষণ পর্যন্ত টাটা।